অনেকে ভাবছেন যে এই ভাগবত কথা শ্রবণেতে কি লাভ হবে। অনেকে মনে করেন এই ভাগবত কথা করে কি হবে, কি লাভ হবে, কি এতে কি লাভ হবে জানেন? আপনি মানুষ হয়ে যাবেন। ভক্ত হওয়াটা তো অনেক দূরের, বৈষ্ণব হওয়া অনেক দূর, মানুষ হয়ে যাবেন আপনি। মানুষ না হলে আমরা মানুষের সঙ্গে ব্যবহার কি করে করব? মানুষ গড়ার শিক্ষা দেওয়া হয় এই ভাগবতেতে। সৎসঙ্গের দ্বারা মানুষ হওয়া শেখায়। এখন আপনারা বলবেন আমরা কি মানুষ না? আমরা কি মানুষ নয়? মানুষ তো বটে, কিন্তু মানুষের মতো কর্ম করি না। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। মানুষের মতো দেখতে, কিন্তু ভূতের মতো ব্যবহার। আমরা জানি না কেমন করে ব্যবহার করতে হয়। বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয়, ছোটদের সাথে কেমন ব্যবহার করতে হয়, গুরুজনদের সাথে কেমন ব্যবহার করতে হয়, গুরুজনদের সাথে কেমন ব্যবহার করতে হয়, এগুলো আমরা কিন্তু শিক্ষা পাই না। তো এই জন্য এখানে ভগবানের কথার দ্বারা, সৎসঙ্গের দ্বারা আমরা এইসব জিনিসগুলো প্রাপ্ত করতে পারব। প্রকৃত ধর্মের সন্ধান খুঁজে পাব। আজকে এই যারা আপনারা শুধু মায়েদেরকে দেখা যায়, বাবারা কম আছে। এখন এক দুজন করে আসছে ধীরে ধীরে, যে মায়েরা আসছে, আমার স্ত্রী যাচ্ছে আমিও যাই, কি হয়। দেখুন আপনাদের ছেলেদেরকে কিন্তু আনেননি, বলছে পড়াশোনা করছে। অনেক মেয়েগুলো আছে বলছে আমাদের পরীক্ষা চলছে, পরীক্ষা হচ্ছে তাই কথায় শুনতে যাব না। পড়াশোনা আছে, পড়াশোনার ডিস্টার্ব হবে। দেখুন হয়তো 1 ঘন্টা পরে 2 ঘন্টা মোবাইল চালায়, তার বেলা সময় পাওয়া যায়। অন্য কোনো কার্যেতে সময় বের করে নেই আমরা, কিন্তু সৎসঙ্গের জন্য সময় নেই। আমি বলছি যদি সৎসঙ্গ করেন আপনার ছেলেটা মানুষ হয়ে যাবে। যাদের ছোট বাচ্চা ছেলে এখন একটু জ্ঞান হয়েছে, 8 বৎসর বয়স, 10 বৎসর বয়স, 16 বৎসর, 20 বৎসর, 21 বৎসর, যারা এখনো বিবাহ করেনি বা বিবাহের উপযুক্ত হয়নি, তাদেরকে নিয়ে আসুন ভাগবত কথায়। জোর করে আনতে হবে, তবে তার এই সঙ্গের দ্বারা তার বিবেক জাগবে। তা না হলে বিয়ের পরে ওই শুধু সাধুর কাছে দেখা হলেই বলবে, বাবা কি প্রভু মহারাজ আমার ছেলেটা পুরো বিগড়ে গেছে, একটুও আর কথা শোনে না, মা বাবার কথা শোনে না, বৌমা যেটা বলে ওটাই শোনে। কেন শুনবে না? দোষটা তো আপনার। ওই বাচ্চাটাকে তো আপনি তৈরি করেননি ঠিকঠাক করে। বাচ্চাটাকে যদি ঠিকঠাক করে তৈরি করতেন এরকম করতো না। আপনি এখন পড়াশোনার দোহাই দিচ্ছেন যে আমার ছেলেটা যদি ভালো না রেজাল্ট করে, আর বন্ধুরা তাকে কি বলবে, আমার পাড়ায় আমি মুখ দেখাবো কি করে, লোকে বলবে এই তো দেখো ভাগবত ভাগবত করতে থাকে, প্রভু প্রভু করতে থাকে, হরে কৃষ্ণ করতে থাকে, এই জন্য দেখো বাচ্চাটার রেজাল্ট কি। দেখুন যারা অনেক শিক্ষিত হয়েছে, এই জড় শিক্ষায় শিক্ষিত, অনেক শিক্ষিত হয়েছে, শিক্ষা নিয়ে কি করেছে, ধন উপার্জনের জন্য বিদেশ চলে গিয়েছে। কেউ বিদেশে গিয়েছে, কেউ আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যেতে গিয়েছে অর্থ উপার্জনের জন্য। এবারে সেখানে গিয়ে কি করেছে,
সেখানে গিয়ে স্বজন পালন করি এক মনে, তোমায় ভুলিন হরি। স্বজন মানে একজন। আগে স্বজন ছিল পরিবারটা, মা বাবা ভাই বোন, কিন্তু এখনকার ছেলেদের স্বজন মানে একজন, দুজনই মাত্র। আর হাম দো হামারা দো, দো এখন নেই, আর এক হয়ে গিয়েছে, হাম দো হামারা এক, বাস আমরা তিনজন, এরপরে আর কেউ নেই। মা বাবা কোথায় থাকলো, মা বাবা খেতে পেলো না, এসব আর কেউ দেখে না, ওদের মধ্যে ভাবনাই আসে না। তো এই জন্য ওই যে আপনাদেরকে এই সৎসঙ্গে ওই ছেলেগুলোকে নিয়ে আসতে হবে এখন থেকে। তাকে পড়াশোনা শুধুমাত্র আমি এখান থেকে বলছি পাস নাম্বার তুলুক, 80% 90%-এর দরকার নেই, কারণ ওই পাস করে বেশি নাম্বার পেলে অনেক কিছু করে ফেলবে না। ওখানে যদি পাস নাম্বার পেয়ে কেবল সার্টিফিকেটটা পায় না হবে, কিন্তু এখানে যদি আসে, এখানে আপনাকে শিক্ষা দেওয়া হবে মা বাবার সেবা করতে হয়, পিতৃদেব ভব মাতৃদেব ভব। সকালবেলা উঠে মা বাবাকে প্রণাম করতে হয়, গুরুকে প্রণাম করতে হয়, এগুলো শিক্ষা দেওয়া হয় এই সৎসঙ্গের দ্বারা। তাই এখন থেকে যদি আপনারা আপনার ছেলেকে না শিক্ষা দেন, এটুকু মনে রেখে দেন, যাদের বিবাহ হয়ে গিয়েছে, যাদের ছেলের, তারা বুঝতে পেরে গিয়েছে, আর যাদের এখনো ছেলেদের বিয়ে হয়নি তারা খুব আদর করে রেখেছেন। একটা সময় আসবে যে আপনি আর ওই ছেলেদের আর ওই ছেলেটাকে খুঁজে পাবেন না, তার কোনো কিছু খুঁজে পাবেন না আপনি, সে আর আপনার কোনো খোঁজ নেবে না। তাই এই ভাগবত কথার দ্বারা কেবলমাত্র মানুষ তৈরি করা হয়, ভগবত ভজনে শিক্ষা দেওয়া হয় এবং ভগবত প্রাপ্তির উপায় শেখানো হয়। বলে শ্রী ভাগবত ভগবান কি জয়।